গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী বার্মি বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া মাটিকাটা নদীর উপর প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একটি আধুনিক সেতু। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার ২.৫ বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়ক না থাকায় জনসাধারণের কোনো উপকারে আসছে না সেতুটি। ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়কের কাজ, ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সড়ক ও জনপথ বিভাগ প্রায় ১৮,৯৬,০০,০০০ টাকা ব্যয়ে ৯৭.৩৪ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করে। ২০২১ সালের জানুয়ারিতে তৎকালীন সংসদ সদস্য এর উদ্বোধন করেন এবং ২০২৩ সালে নির্মাণ কাজ শেষ হয়। সেতুটির মাধ্যমে বার্মি বাজার ও নদীর ওপারের পাইটালবাড়ি অংশের মানুষের যাতায়াত সহজ হওয়ার কথা ছিল। একই সঙ্গে বার্মি গফরগাঁও সড়কের দীর্ঘ যানজট কমে যাওয়ার আশা করছিলেন স্থানীয়রা। অনেক সমস্যা, গাড়ি ঘুরি আসছে না, নামা ওঠা অনেক সমস্যা, অনেক দিন ধরে পড়ে রয়েছে। আমাদের চলাফেরা অনেক ধরনের সমস্যা, যেরকম যে রাস্তায় আমরা নামতে পারি না, উঠতে পারে না, একজন আমরা রুগী নিতে পারতেছি না, ডেলিভারি কোনো রুগী নিতে পারতেছি না, অসুস্থ কোনো রুগী নিতে পারতেছি না, এবং এই যে রাস্তার আমাদের ভেঙে গেছে বালুটা, এবং সরকার অবলম্ব করতেছে, রাস্তাটা ঠিকও করতেছে না বা অধিগ্রহণের বিলও দিতে পারতেছে না। কি কারণে দিতে পারতেছে না, এটা তাদের ব্যর্থতা। অনেকে জিজ্ঞেস করে যে এই রাস্তা ঠিক হয়েছে কিনা, না বইলে যদি আসে একেবারে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তবে এই কর্তৃপক্ষের কাছে আমার একটাই দাবি, এই রাস্তাটা সংযোগ সড়কটা ওই যেই জায়গায় নিয়ে লাগাবে ওই জায়গায় পর্যন্ত সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে দিলে সকলের জন্য উপকার হবে। তবে সেতুর পাইলট বাড়ির অংশের সংযোগ সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণ করা ১ একর ৩৭% জমির ক্ষতিপূরণ না পাওয়ায় জটিলতা তৈরি হয়েছে। ওই জমিতে বসবাসরত ১৭টি পরিবার ক্ষতিপূরণ ছাড়া জায়গা ছাড়তে রাজি নয়, ফলে সংযোগ সড়কের কাজ বন্ধ রয়েছে। এবং এখানে শুধু রুগী আনতে পারে না, এই পরীক্ষার্থী আছে, এমনি স্কুল কলেজের ছাত্রছাত্রী আছে, তারাও আসতে পারে না। এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। রাস্তা ব্রিজ, আমাদের পাশের ব্রিজ একটা, ওইটা ছোট, একদমই ছোট, দুইটা অটো একসাথে আসা যাওয়া করতে পারে না। ওই জায়গায় আসলে দাঁড়ায় থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। আমরা তো যাইতে পারি না স্যার, আমার খুব কষ্ট। হে রাস্তা ঘুরে যাওয়ান লাগে, এই ফুলটা যাওয়ান লাগে ঘুরিয়া, মানে এই সমস্যা নেই, এই যাইতাম পারি না আমরা এই রাস্তায় ফুলেটা। এই যে কি বড় রাস্তা ব্যাঙ্গে রয়েছে, বান দিছে না রয়েছে, মানে এনে দিলে ওই স্যার আঙ্গরা হইলি এই ফুলটা হইলি রামতল চাইছিলাম, মানে বইরে বইরে শিখা বইরে গিয়ে আড্ডি ভেঙেছে গা, মানে আমার ৪০,০০০ টাকা ৫০,০০০ টাকা গেছে তো হয় না, ওনা আবার লাগতেছে ৭০,০০০ টাকা, আবার করে দিচ্ছে আমার এক কথা ৩ লাখ টাকা। এতে পড়ে গিয়ে বাজার আমার এই রাস্তাতে পড়ে গিয়ে আমার এই হয়েছে, এই রাস্তাঘাট হয় না বাবা না। বর্তমানে স্থানীয় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বালু ও মাটির বস্তা দিয়ে তৈরি অস্থায়ী পথ ব্যবহার করে সেতুতে উঠছেন। স্কুল কলেজের শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিদিন। রাস্তাটা হইলে তো মনে করুন সব দিক দিয়ে সমস্যা, আঙ্গর না হইলে আর হইলে তো সুবিধা সব দিক যায়। অনেক তো রাস্তাটা হইতেছে না, যে ২-৩ বছর ধরে হয় না। যদি পুরোপুরি হইতো আসলে অনেক সুযোগ সুবিধা হইতো, কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে যারা এই যে এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, পাঠানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখান থেকে গিয়ে ওরা লেখাপড়া করে। তো অনেকটুকু রাস্তা ওদিক দিয়ে ঘুরা হাইটা যাইতে হয়। আর এই বৃষ্টিটা হলে দেখা গেছেন সরাসরি ভাবে যাইতে পারতো, অল্প সময়ের মধ্যে যাইতে পারতো, কারণ এটা তো বাচ্চা, ঠিক আছে। বৃষ্টিটাও হয়েছে অনেক দিন যাবত, কিন্তু আসলে কি কারণে কি এতে চালু হইতেছে না এটা আসলে বোঝা যাচ্ছে না, কারণ এই পুরা বৃষ্টিই হয়ে গেছে। খালি অল্প একটু কাজ বাকি আছে এদিক দিয়ে, ওই রাস্তাটার সাথে গিয়ে এরা মিলিত করে দিবে, এটা হলে এই বৃষ্টিটা রানিং হয়ে যায়। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তানভীর আহমেদ জানান, ভূমি অধিগ্রহণের পুরো অর্থ সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়েছে। জমির মালিকদের কাগজপত্রের জটিলতার কারণে ক্ষতিপূরণ প্রদান সম্ভব হয়নি। জটিলতার নিরসন হলে সংযোগ সড়কের কাজ শুরু হবে। অন্যদিকে শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঁইয়া বলেন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ পর্যায়ে, দ্রুত সময়ের মধ্যে জমির মালিকরা ক্ষতিপূরণ পাবেন এবং সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু হবে। তো এই বৃষ্টির অধিগ্রহণ প্রক্রিয়াধীন আছে এবং খুব অল্প সময়ের মধ্যে এটার অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হবে এবং এই যে নির্মাণ কাজ আশা করি শেষ হবে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত ভূমি অধিগ্রহণ জটিলতার সমাধান না হওয়ায় কোটি টাকার এই সেতু কার্যত অচল হয়ে পড়ে আছে। তাই তো দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।